সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 16 এপ্রিল 2024 রোজ মঙ্গলবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী অরণখোলা পশুহাটে। আর এখান থেকে আজকে আপনাদের দেখাবো আজিম ভাইয়ের কিছু বাচ্চা সহ বা প্রেগনেন্ট কিছু গাভী দেখাবো। এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে আলোচনা করব আর দেখবো ভাইয়ের কাছ থেকে গাভী কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন, বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যেখান থেকেই গাভী কেনেন অবশ্যই নিজেরা সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলেন আমরা সরাসরি আজিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিম ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, ঈদের পরের হাট আজকে। আজ ঈদের পরের হাট। আচ্ছা, বেচা কিনা কেমন হচ্ছে হাটে? বেচা কিনা আছে টুকটাক দাদা, ভালো জিনিস সবসময় বেচা কিনা হয় আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, অনেক আগে মনে হয় আপনার একটা প্রতিবেদন করা হয়েছিল। দর্শক ভাই আমাকে চেনে, আজিম জর্দার নামে পরিচয় আছে। আচ্ছা, অনলাইনে তো অনেক পরিচিত একটা মুখ আজিম ভাই। অনেকদিন যাবত অনলাইনে ব্যবসা করতেছেন। করতেছি দাদা, দীর্ঘতা বিশ্বাসের সাথে মাল দি মানুষে আমার কাছে গরুই থাকে হাই কোয়ালিটি দাদা, হাই কোয়ালিটির গরু। অদাঁত দুই দাঁতের গরু। আজকে যে গরুগুলো দেখাবো অদাঁত দুই দাঁত। আচ্ছা, বাচ্চা সহ কয়টা আছে ভাই? বাচ্চা সহ একটা আছে, একটা প্রেগনেন্ট আছে দাদা। চারটাই প্রেগনেন্ট। আচ্ছা, 5টা গাভী সংগ্রহ হয়েছে। পাঁচটা বিক্রি করেছি, 5টা গরু আছে দাদা। আচ্ছা, অনেক দর্শক ভাই কিন্তু কমেন্ট করে যে ভাই হাটের প্রতিবেদন করেন, হাটে হয়তো বিক্রি হয়ে যায়, পরবর্তীতে ওই গাভীগুলো পাওয়া যায় না। আসলে গাভী কি সব সময় থাকে খামারে? আমার কাছে আমি যেসব কোয়ালিটির গরু দেখাই দাদা, আমার দর্শক ভাই যে আমার কাছে আসুক, এসব গরুগুলো আমার কাছে অ্যাভেলেবল, সমস্যা নেই। মানে সব সময় থাকে, যে কোনো দিন যদি দর্শক চায় এসে গাভী সংগ্রহ করতে পারবে। ফ্রি গেলে ওইটার চাইতে আরো ভালো কালেকশন থাকে। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমত। আচ্ছা, সরজমিনে এসে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। তাহলে সরজমিনে আসতে হবে। অনলাইনে গাভী বিক্রি করেন না? বিক্রি করি একবারে ওইভাবে না দাদা। আচ্ছা। আসার ব্যবস্থা থাকলে আসতে হবে, এটাই মেন আচ্ছা, সমস্যা। এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো তারপরে অনলাইন তো পরিচিত মুখ, তারপরে একটু নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আজিম জর্দার, অরণখোলা হাটের পাশেই বাসা, পাবনা জেলা ঈশ্বরদী থানা। আচ্ছা আচ্ছা, অরণখোলা হাটের পাশে, পূর্ব পাশেই বাসা। আচ্ছা, খামারটাও তো বাসাই নাকি? হাটের সাথে আমার খামার। আচ্ছা, যেগুলো দর্শক ভাই আসি দাসুরিয়া মোড় বা ঈশ্বরদী আসি না, আমি আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আনবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো চলেন আমরা গাভীগুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলবো। আজিম ভাই, আমরা ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ একটা বিগ সাইজের গাভী দেখতেছি, ব্ল্যাক কালারের। কি জাতের ভাই এটা? এটা ভাই ব্ল্যাক কালার একটা জার্সি গরু, 4 দাঁত, দ্বিতীয়বার বাচ্চা দিছে। আচ্ছা, মানে এখন বাচ্চা আছে? হ্যাঁ, কোলে ষাঁড় বাচ্চা। কোলে ষাঁড় বাচ্চা। দাঁত বয়স কেমন গাভীটা? 4 দাঁত। 4 দাঁতের গাভী। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাভী। একবারে জার্সি যাক বলে, বৈশিষ্ট্য দেখলে বোঝা যাবে তাদের চামড়া, মাথার গঠনটা কত সুন্দর চওড়া, দেখান দর্শক। আচ্ছা, এই যে সামনে বাচ্চাটা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা দাদা। আচ্ছা, বাচ্চাটা শুয়ে আছে। কতদিন বয়স ভাই? বাচ্চার বয়স আজ 13 দিন দাদা। 13 দিন বয়স। আচ্ছা, তো দ্বিতীয় বাচ্চা না? দ্বিতীয় বাচ্চা। দুধ কেমন আসতেছে এই অবস্থা? এইভাবে দুধ 18-19 দোয়া ছিল। আচ্ছা, 18 আর গরুটা যে দোয়া যে দর্শক ভাই গরু লিবি যে এত যে স্বাদ না, আল্লাহর রহমত, আর টান দিলেই কেজি কেজি আচ্ছা, কেজি কেজি। এই সাইডটি বান আগে দর্শক ভাই দেখা। ধারবার তো দেখতেছি ভাই পাইপের মতো। পাইপ মানে গরু মানে পাইপ। আমার যেসব দুধের কথা কই আসি সরজমিনে দেখছি ভাই, 4টা দোয়াই নিবে আল্লাহর রহমত। এটা একটা বিগ সাইজের গরু দাদা। দর্শক ভাই কিসের উলানটা দেখান, অনেক দর্শক ভাই বুঝতে ভুল করে কিসের উলানটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। সাইড থেকেও দেখান যে দর্শক ভাই দেখতে পারে ভালোভাবে। কিছুই বল ভাই, 1 নম্বর সিরিয়ালের গাভী, মানে বিগ সাইজের গাভীটা, কিন্তু দাম চাচ্ছেন কত? এটা কোনো দর্শক ভাই নিলে 2,30,000 টাকা। আচ্ছা, 2,30,000 টাকার দাম চাইছেন। দুধ 18 লিটার গ্যারান্টি। গ্যারান্টি দুধ দহন করে নিবে? বাংলাদেশ 18 লিটার গ্যারান্টি আছে, দুধ দহন করে তারপর দাম দর করে। দুই বেলা দিয়ে বাচ্চা খাওয়ার পরে 18 লিটার দোয়া নিবে। আচ্ছা, দহন করে নিবে? নিবে যে কোনো দর্শক ভাই। আচ্ছা, 2 দিন 3 দিন থাকি খাবার সুযোগ সুবিধা আছে, খালি এই গাভিটার লাগে। 7 দিন চাইলে 7 দিনও দুধ দহন করতে পারবে তো নাকি? আচ্ছা, সমস্যা নেই। 2,30,000 দাম চাইছেন। কথা বলার কি সুযোগ রাখছেন একটু? হালকা কিছু সম্মান খাতিরে কিছু করা যাবে, হালকা কিছু দরদাম করতে পারবে। সব বিগ সাইজের গরু দাদা, গা 5-7 মণ করে বসতেই আছে। আচ্ছা আচ্ছা, ভাই এই পাশে কিন্তু আরো একটা বিগ সাইজের গাভী দেখতেছি, সাদা কালো রঙের। এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হাই কোয়ালিটির একটা গরু ভাই। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। জি, বলে অদাঁত দাদা। এই গরুটা খুবই বড় একটা বিগ সাইজের গরু। দাঁতে নাই এখনো দাঁত হয় না। মাশাআল্লাহ, দাঁতে নাই, বিগ সাইজের গাভী কিন্তু ভাই, মাশাআল্লাহ। গায়ে পায়েও কিন্তু অনেক হিষ্টপিষ্ট দেখতেছি। পুষ্ট মানে এটা যেমন সেমন গরু না দাদা, এটা উলান পালান আল্লাহর রহমতে। এই পাশ দিয়ে একটু খোলা দেখতেছি, এগুলো পানি না আসলে
উলান কই থেকে আসবে, পানির থেকে উলান আসবে দাদা। আর গরু দেখেন কি স্বাদ নেই, সব গাব। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে আর? এখনো সময় আছে 20 দিন প্লাস। 20 দিনের মতো সময় আছে। জি, এই দেন গরুটা দর্শক ভাইদের দেখান কি সাইজের মাপের গরু। আচ্ছা, দুই পার থেকে পিনটা দেখান যে দুই পারের পিন একই রকম। বিগ সাইজের গাবি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবি দর্শক। বিগ সাইজ আচ্ছা, গরু। আশা করতেছেন কত লিটার দুধ হবে ভাই? এই গাভিটা আল্লাহ দিলে 20 পারে থাকবে দাদা। 20 পারে থাকে প্রথম 20 বিয়ানে। পারে, প্রথম বিয়ানে। আচ্ছা, গরুটা তারপরে দেখতে তো- দেন না কত বড় হাইটা লাগবে, খেয়াল করেন। আমি একটা লম্বা মানুষ, আমার সাথে গরুটা দেখতে দেন না, আমার সমান গরু। আচ্ছা। এখনো দাঁতই হয়নি। আচ্ছা, দাম চাচ্ছেন কত? এই গরুটা কোনো দর্শক ভাই নিলে 3,20,000 টাকা দাম দাদা। 3,20,000। জি, দরদামের কি সুযোগ রাখছেন? এটা সুযোগ আছে দাদা। দরদাম করে নিতে নিতে পারবে। আচ্ছা, এই পাশের গাভিগুলো দেখাই চলেন। আজিম ভাই, আমরা 3 নম্বরে গাভিটা দেখতেছি, এটাও কিন্তু বিগ সাইজের গাভি, কালারটা ব্ল্যাক কালারই কিন্তু হালকা সাদা সাদা এটা আছে। ফিজিয়াম অস্ট্রেলিয়াটা পার্সেন্টটাই বেশি, ফিজিয়াম হালকা আছে। মানে ক্রস আছে। ক্রস জাতের আচ্ছা, গাভি দাদা। ক্রস জাতের গাভি। কবলেই দাঁতে দুইটা, প্রথমবার বাচ্চা। আচ্ছা, দাঁতে দুইটা। জি। প্রথম বাচ্চা দিবে। দিবে দিবে। আচ্ছা আচ্ছা, কতদিন সময় আছে ভাই? এখনো ভাই এটার 1 মাসের মতো সময় আছে দাদা। 1 মাসের মতো সময় আছে। আচ্ছা আচ্ছা, এটা ব্ল্যাক কালার জাল, এই ফিজিয়াম মিক্স। গরু হলে অভিনয় দেন দাদা। এই চামড়া গাই গরুর মেন বৈশিষ্ট্য দিয়ে কিন্তু চাম দেখে এই পাতলা হলে আল্লাহর রহমতে দুধ দিয়ে ঠকবে না। আচ্ছা, চাম এটা কিন্তু যখনই অনেক টাইট হবে সেখনই ওই গরুটার দুধে যা মিস্টেক করবে দাদা। আচ্ছা। যা আইডিয়া করবে তার থেকে কমে যাবে দুধ। তো দর্শক, গাভি কিনলে অবশ্যই জাত চিনে কিনতে হবে, আবার এইগুলো দেখে কিনতে হ্যাঁ, হবে। দেখতে হবে গরু মাজাটা দেখতে হবে আর গদ্দানটা দেখতে হবে। মাজা চড়া লাগবে আর গদ্দান মরা লাগবে, দেবে জাত হবে দাদা। আচ্ছা, প্রথম বাচ্চা যেহেতু দিবে, আপনি দুধের আশা কেমন করতেছেন ভাই? গরুগুলো প্রথম দিনে 17-18 লিটার দুধ হবে। 17-18 হবে। জি, আচ্ছা, আল্লাহর রহমতে। তারপর দর্শক আইডিয়া করে দেখে শুনে নিতে পারবে। দাম চাচ্ছেন কত? এটা কোনো দর্শক ভাই নিলে 2,05,000 টাকা। 2,05,000 দাম চাওয়া। জি। কথা বলার সুযোগ রাখছেন? সুযোগ আছে। কথা বলে নিতে পারবে। আচ্ছা, এই পাশে একটা গাভি দেখি, 4 নম্বরের গাভি। এটা এখনো দাঁতই হয় না। এটারও দাঁত হয় নাই? এটারও দাঁত হয় না। ও দাঁত, বিগ সাইজের গাভি, বিগ সাইজের। সাদা কালো রং। মনে হয় ফিজিয়ান গাভি না? ফিজিয়াম, হলস্টাইন ফিজিয়াম। হলেস্টিয়ান ফিজিয়ান। এর উপরে দাঁত হয় না। আচ্ছা, ও দাঁতের গাভি। দাঁতের গরুগুলার বাম সাইড দিয়ে দেখান যে আল্লাহ এর মধ্যে দেয়নি কি, সবই দিছে। প্রথম বাচ্চা দিবে তো নাকি? বাচ্চা দিয়ে। সময় কতদিন আছে ভাই? সময় আছে এখনো 25 দিন। 25 দিনের মতো সময় আছে। আচ্ছা আচ্ছা, তো দুধের আশা কেমন করতেছেন গাভিটার? এই গরুগুলো 18-19 দুধ হবে দাদা। 18-19 জাত বৈশিষ্ট্য মান পিছন সাইডটা একটু দেখাই দর্শকদের। হাই কোয়ালিটির গরু দাদা। এসব করে এখনো দাঁতই হয়নি, পরের বিনে যা গরু হবে দাদা। আচ্ছা, উলান পালান মানে করলেই দুধ দেবে। দ্বিতীয়বার যখন বিয়া দিবে তখন আরো দুধ বাড়বে বা 4 লক্ষ টাকা করে দাম হবে আল্লাহর রহমতে। আচ্ছা। দাঁত মান দিয়ে কিনলে গেলে আজীবন ঠকা হবে না দাদা, আল্লাহর রহমতে। অবশ্যই জাত চিনে কিনতে হবে কিনতে গাভী। হবে। আচ্ছা, এই 4 নম্বরের গাভিটার দাম চাচ্ছেন কত? আরেকটা গরু আছে সাতের গরু ভাই, অদাতের। এই গরুটা দেখেন, দুইটার দাম চাবেন না? দুইটা করে একসাথে দাম চাই। আচ্ছা, দুইটা একসঙ্গে দাম দিবেন। এই যে এই পাশে এটা আরেকটা এটা এখনো দাঁত হয়নি। এটারও দাঁত হয়নি? না না, আচ্ছা, এটা ও দাঁতের গাভি। এটা অদাতের গাভি। যাতে কি আছে ভাই? যাতে হলস্টাইন ফিজিয়াম, দুটো একই গাভি। দেখেন তো উলান পালান, আল্লাহর রহমতে ঢোল হবে দাদা। গরু হলে হবে না, এরকম জাত কিনতে হবে। এটা পিছে দেখেন, দর্শক ভাইদের দেখান, না দেখালে বুঝবে না। এটা ভাই জায়গা তো দেখতেছি অনেক জায়গা। ঢোল 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 ভরবে ভাই। আর সময় আছে 25। এটার 25 দিন সময় আছে, ওইটাও এখনো 25 দাঁতে নাই। না, এটাও দাঁত। আচ্ছা, আর দুইটা গাভি মিলে কত লিটার দুধের আশা করতেছেন আপনি? এই দুটো গাভি আল্লাহর রহমতে কোনো আল্লাহ যদি বিপদ আপদ না দেয় 35-36 লিটার দুধ হবে দাদা। 30 লিটার থাকবে। 30 কুমের পারে। আমি যত পারি কুম দুধের কথা বলি, দর্শক ভাই জানে। তারপরে দর্শকের কিন্তু এখন গাভি চিনান লাগে না, দর্শক চেনে আইডিয়া কিন্তু। করে নিতে পারবি, আইডিয়া করে নিতে পারবে। কি হবে দাদা, কি হবে দর্শক ভাই বুঝবি। ভালোই বুঝবি, আল্লাহর রহমত। দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, দুইটা গাভি মিলে দাম চাচ্ছেন কত ভাই? দুইটা গাভি কোনো দর্শক ভাই নিলে 4,60,000 টাকা দাম। 4,60,000। জি। মানে 2,30,000 করে দাম পড়লো। এভারেজে চাইছি কোনো দর্শক ভাই ক্যাটি নিলে ক্যাটিও দিব, যেভাবে নিলে আমার সাথে মোবাইলে মানে যোগাযোগ। কাইটে যদি নিতে চায় কম বেশ আছে নাকি গাভীর দাম, নাকি দুইটার দাম একই দুইটার রকম? দাম আমি হাইটে সেম দাম চাইছি, পরে দুইটা করে অদাত একই রকম গরু। আচ্ছা আচ্ছা, কমবে সেটা পরের হিসাব ভাই। আচ্ছা। আমি দুইটা করে একজনের কাছেই বিক্রি করতে চাচ্ছি। দুইটা মানে করে একজনের কাছে বিক্রি করতে চাচ্ছি, দুইটা গরুই অদাত। এইসব গরু লিজা খামার করলে জীবন ভাল লাভ হবে, কোনো লসের জায়গা নেই। লস হবে না। বকনও একটা অদাতের বকনও এত বড় হয় না, 2 দাঁত হয়। আর এই গরুগুলো এখনো দাঁতই হয় না। আচ্ছা। আল্লাহ রহমতে এই গরুগুলি কি গরু, খালি
বেশি গরু হলে হবিলা দাদা। তা গরু লোক যাচ্ছি না, এর উপর যাতাই রে দাদা। অনেক সুন্দর একটি গাভি ভাই। সব গাভিগুলো এর উপর আচ্ছা, যাতাই। প্রেগনেন্ট গাভিগুলো সুযোগ সুবিধা কি কি থাকে? যেহেতু ভাই মানে প্রেগনেন্ট, এটার মানে পেটের ভিতরে এখনো কি আছে কি না আছে এখনো কিন্তু জানা নাই। এটার মধ্যে হলস্টাইন ফ্রিজিয়াম হাইপার পার্সেন্টের বীজ দেওয়া আছে। আমি যে গৃহস্থর বাড়ি থেকে কালেক্ট করেছি, ওখানে কার্ড ছিল, ভালো ডাক্তার, সরকারি ডাক্তার, সিল মারা কার্ড আমি দেখছি। এখন উপর আল্লাহ জানে এর মধ্যে কি আছে, বাঘ আছে কি ঘোড়া আছে। আচ্ছা আচ্ছা। গাব গরুগুলো নেওয়ার ক্ষেত্রে আপনার লাভ আছে, কারোর থেকে দুধের কিছু জানা লাগে না। প্রথম গরু নবম গরু কপালের পর লিখতে হবে, আল্লাহ মালিক আছে উপরে। আচ্ছা, মানে আমার আল্লাহ দর্শকরা যে দিলে বান্দা ঠেকাতে পারবে। গাব গরুগুলোতে কিনবে কি কি দেখে কিনা উচিত? গাব গরুগুলো দেখে গাব গরু আমি যেসব বৈশিষ্ট্যগুলো টেনি টেনি দেখাইলাম, যে উলান পালান যেগুলো চামড়া মামড়া, চামটা একটু দেখবে, মাথা মতে গলাগুলি এইসব মাজা, যে গলাটা হাঁস গলা নাকি আর মাজাটা উষারটা দেখতে। আচ্ছা, এইগুলো দেখে কিনলে এইগুলো আমার মনে হয় ঠকবে না। আল্লাহর রহমতে ঠকার জায়গায় নাই দাদা। দর্শক ভাই চিনে না, বেজাত কিনে নিয়ে যায়, এই যে প্রতারণা হয়। তাই ভাই একই গরু, বেজাত গরু বেচতেছে 2 লাখ আর ভালো গরু বেচতেছে 2.5 লাখ, একই গরু। আচ্ছা, এইটি বুঝতে হবে তো। মানে জাত চিনে কিনলে জাত চিনে কিনলে আজীবন লস হবে না, কোনো লস হবে না। আচ্ছা, তো ভাই অনেক কথাই বললাম, স্ক্রিনে তো আপনার নাম্বারটা দেওয়া থাকবে, তারপরে একটু মুখে বলে দেন যোগাযোগের জন্য। আমার নাম্বার 01797574763। আচ্ছা। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে, পার্সোনালও। আচ্ছা। এক নাম্বারে আমি সবসময় দিন রাত 24 ঘন্টা খোলা থাকে, এক নাম্বারই দাদা। যে কোনো সময় আপনার সাথে কথা বলে গাভী গরু সংগ্রহ করতে পারবে। নিতে পারবে দাদা। আচ্ছা। আমার কাছে সবসময় এরকম কালেক্টেড গরু 10-12টা থাকে, আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।